আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ধাবি ক প্রশ্ন সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে 3 নম্বর লেকচার। প্রথম দুইটা ক্লাসে আমরা একদম জৈব যৌগের সূচনা থেকে শুরু করে অ্যালকাইন পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হ্যালোজেন জাতকসমূহ ও ক্লোরোফর্ম। এই টপিকটা দিয়ে আমাদের আজকের টপিকটা শুরু হতে যাচ্ছে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা কি, CH3MgX এর সাথে নিচে কোন যৌগটি বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? অর্থাৎ বলছে কি, এটা গিগনাট বিকারক। গিগনাট বিকারকের সাথে কোনটা বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? আইসোপ্রোপানল তৈরি করবে। খেয়াল করো, আইসোপ্রোপানল তৈরি করবে। তো চলো প্রশ্নটা সলভ করার আগে গিগনাট বিকারক সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো গিগনাট বিকারক কি আমরা জানি, গিগনাট বিকারকটা হচ্ছে RMgX। অর্থাৎ একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এটা ম্যাগনেসিয়াম আর একটা হ্যালোজেন থাকবে। এটা হচ্ছে কি আমাদের গিগনাট বিকারক। এটা কি গিগনাট বিকারক। তো এখন দেখো, এই যে গিগনাট বিকারকের কি বলছে এখানে এরা, CH3MgX। দেখো, তো গিগনাট বিকারকে মোটামুটি সব রিঅ্যাকশন আজকে আমরা পড়ে ফেলবো। দেখো, তো এই গিগনাট বিকারকে যদি তুমি পানি দাও, H2O দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকেন পাবা। কি পাবা? অ্যালকেন পাবা। এইখানে ঠিক যত কার্বন থাকবে ঠিক তত কার্বনের অ্যালকেন পাবা যদি গিগনাট বিকারকের মধ্যে পানি দাও। তারপরে খেয়াল করো, গিগনাট বিকারকের মধ্যে তুমি যদি অ্যালকোহল দাও, অ্যালকোহল দাও, সাপোজ CH3OH দিলাম, যদি তুমি অ্যালকোহল দাও তাহলে কি হবে? তাই এই যে গিগনাট বিকারকের কার্বন এবং অ্যালকোহলের মধ্যে যত কার্বন আছে ঠিক দুইটা মিলে যত কার্বন ঠিক তত কার্বনের অ্যালকেন হবে। এক্ষেত্রে কি পাবো? অ্যালকেনই পাবো। অর্থাৎ এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুইটা কার্বন, তাই আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। ঠিক আছে, অর্থাৎ ইথেন পাবো। তাহলে অ্যালকোহল দিলে এটা আমরা পাবো। এবার খেয়াল করো, এই গিগনাট বিকারকের মধ্যে যদি আমরা মিথানল দিই, অর্থাৎ এক কার্বনের কোনো অ্যালডিহাইড দিই, অর্থাৎ ফর্মালডিহাইড দিই, HCHO, তাই কি ঘটনা ঘটবে? তাই দিলে আমাদের হবে হচ্ছে তোমার কি জানো, তাই হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, ঠিক এখানে যত কার্বন, এখানে যত কার্বন, দুইটা যোগফল মিলে যত কার্বন ঠিক তত কার্বনের অ্যালকোহল হবে এবং সেটা হবে কি 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে যদি তোমরা 2 কার্বন বিশিষ্ট কোনো অ্যালডিহাইড দাও, অর্থাৎ CH3CHO, সাপোজ তোমরা এখানে ইথানল দিলা, কি দিলা? ইথানল দিলা, তাইলে কি হবে? তাইলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। এবার বলো তো, এখানে যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দাও তাইলে কি হবে? সাপোজ মনে করো তুমি CH3CH2CHO প্রোপানল দেয়, তাইলে কি হবে? তাহলে কি 3 ডিগ্রি অ্যালকোহল হবে? না, এইখানে সবাই ভুলটা করে। অ্যালডিহাইড এখন তুমি 2 কার্বন বিশিষ্ট দাও, 3 কার্বন বিশিষ্ট দাও, 4 কার্বন বিশিষ্ট দাও, এখানে কিন্তু অ্যালকোহলটা 2 ডিগ্রি অ্যালকোহলই হবে। 2 ডিগ্রি অ্যালকোহলই হবে, এটা একটা মাথায় রাখবে, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলই হবে। কিন্তু এখানে খেয়াল করো, এখন যদি তুমি এখানে কিটোন দাও, যেমন প্রোপানন যদি তুমি দাও, COCH3, তাইলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। এখন খেয়াল করো যে বলছে যে এটার সাথে বিক্রিয়া করে আইসোপ্রোপানল মানে কি 2 ডিগ্রি অ্যালকোহল। আইসোপ্রোপানলটা কি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ খেয়াল করো, CH3 বন্ড C, এটাতে যদি একটু খেয়াল করো যে এখানে দেখো 3টা কার্বন আছে। দেখো CH3 3 কার্বন বিশিষ্টই অ্যালকোহল হবে। দেখো এটা এরকম হবে, এক হাতে হাইড্রোজেন এক হাতে OH। অর্থাৎ তুমি যদি এই গিগনাট বিকারকের সাথে যদি তুমি দেখো, এই যে তুমি
ইথানলের বিক্রিয়া দাও, ইথানল, তাহলে কি হবে দেখো, এই ইথানলের বিক্রিয়া দিলে তোমার এখানে কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। অর্থাৎ আমি কি বলছিলাম, এখানে 2টা কার্বন, এখানে 3টা কার্বন, অর্থাৎ অ্যালকোহলটাতে 3টা কার্বনে থাকবে এবং সেটা কি হবে 2 ডিগ্রি হবে। দেখো এই যে সেই আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এই 2 ডিগ্রি অ্যালকোহল এই স্ট্রাকচারটাকে কিন্তু মানে যদি 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকে, অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে H3C CH3, ঠিক আছে, কার্বন, এই যে এই স্ট্রাকচারটাকে কিন্তু তোমাদের কি বলা হয় আইসো বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় আইসো, ঠিক আছে, এটাকে বলা হয় আইসো। তো আমরা দেখলাম যে ইথানল দিলে কি পাই আমরা, ইথানল দিলে আমরা আইসোপ্রোপানল অথবা 2 ডিগ্রি অ্যালকোহল, আইসোপ্রোপানল অথবা 2 ডিগ্রি অ্যালকোহল পাই। তো আইসোপ্রোপানল পাই কাকে দিলে, এই দেখো, দেখছো, এটা দিলে। তাহলে এখানে যদি মিথানল দিতা তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাইতা, এটা দিয়ে কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল পাইতা, ওটাকে আবার নিয়েও বলা হয় কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল পাইতা। এখানে অ্যালকোহল দিলে কি পাবো, এখানে অ্যালকোহল দিলে দেখো সব কয়েকটাই করে দিলাম, এখানে অ্যালকোহল দিলে ইথেন পাবো, অর্থাৎ অ্যালকেন পাবা, ঠিক আছে, ক্লিয়ার। বিজ্ঞান বিকারকের সব এই সকল বিক্রিয়া ক্লিয়ার, একদম ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেক্সট কোশ্চেনটা বলছে কার্বি অ্যামিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায় কার্বি অ্যামিনের সাহায্যে। দেখো বলো তো কোনটা, এটা তোমাদের অনেকেই জানার কথা, মনে রাখবা এখানে সবসময় একটা কথা মনে রাখবা যে কার্বি অ্যামিন এটার সাহায্যে 2টা জিনিস শনাক্ত করা যায়। একটা হচ্ছে তোমার প্রাইমারি অ্যামিন, অনলি প্রাইমারি অ্যামিন, হ্যাঁ 1 ডিগ্রি অ্যামিন, অনলি প্রাইমারি অ্যামিন, এবং আরেকটা ক্লোরোফর্ম, কি করা যায় ক্লোরোফর্মও কিন্তু, ক্লোরোফর্মটাও কিন্তু শনাক্ত করা যায়। এই 2টা কিন্তু শনাক্ত করা যায় হচ্ছে আমাদের এই যে কার্বি অ্যামিন পরীক্ষার সাহায্যে, কার্বি অ্যামিন পরীক্ষার সাহায্যে। নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, আসো। এখানে বলছে নিচে বিক্রিয়ার স্কিমে এক্স ও ওয়াই কি। দেখো এখানে একটা কি দিছে, অ্যালকাইল হ্যালাইড দিছে, এটা এক্স দিছে, বিক্রিয়া করে একটা অ্যালকাইল সায়ানাইড হয়েছে, তারপর ওয়াই আছে, এখানে অ্যাসিড হয়েছে। তাহলে বলছে যে এখানে এক্স এবং ওয়াই কি, এক্স এবং ওয়াই কি। দেখো এটা একটু দেখো, দেখো CH3 বন্ড CH2 তারপর আছে কি বিআর, এটার সাথে যখন তুমি দেখো এখানে এক্সটা কি আইছে, দেখো একটা সায়ানাইড গ্রুপ আইছে, অর্থাৎ এখানে তোমার হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করা হয়, হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করার পরে কি হয়েছে CH3 CH2, হ্যাঁ, আর হচ্ছে তোমার CH2, এখানে সায়ানাইডটা যুক্ত হয়েছে, এবং এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর ব্রোমিন মিলে কি হয়েছে, হাইড্রোজেন ব্রোমিন মিলে HBr হয়ে গেছে, হাইড্রোজেন ব্রোমাইড চলে গেছে। তাহলে তোমরা কি পাইলা, এইটা পাইলাম আমরা আপাতত, এইটা খেয়াল করো, এটা পাইলাম। এখন কি হবে দেখো, ওয়াই ব্যবহার করছে, এখানে ওয়াই ব্যবহার করে অ্যাসিড পাইছে, ওয়াই ব্যবহার করে কি পাইছে, অ্যাসিড পাইছে। তো দেখো এটাকে মূলত কি করতে হবে জানো, এই যে সায়ানাইড গ্রুপটা হাইড্রোলাইসিস করলে এটা হচ্ছে আমাদের কি হয়, আমাদের অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায় সায়ানাইড গ্রুপটা। অর্থাৎ দেখো এখানে যদি আমরা অ্যাকুয়াস HCl ইউজ করি, তাহলে এটা হাইড্রোলাইসিস হয়ে অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়, CH3 CH2 থেকে কি হয়ে যাবে CH2OOH। তো CH2 এই সায়ানাইড গ্রুপটা তখন কিসে কনভার্ট হবে, এই সায়ানাইড গ্রুপটা অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে, এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে জলীয় অ্যাকুয়াস HCl, অ্যাকুয়াস কথাটা কিন্তু থাকা লাগবে, অ্যামোনিয়া না, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস না, এখানে পটাশিয়াম সায়ানাইড, এখানে হচ্ছে তোমার কি বলছে দেখো পটাশিয়াম সায়ানাইড, এবং হচ্ছে তোমার দেখো অ্যাকুয়াস HCl, এই যে HCl, এটা দেখো ও সরি এখানে একটু মিস্টেক করছি, এটা কিন্তু হচ্ছে আমাদের এটাতে ব্যবহার করা হবে হচ্ছে, এটা তো অ্যাসিড হয়ে যাবে না, এখানে ব্যবহার করতে হবে হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, সরি এখানে পটাশিয়াম সায়ানাইড, এখানে KBr
হবে। হ্যাঁ, তাহলে আমাদের পটাশিয়াম সায়ানাইড এবং অ্যাকুয়াস HCl ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, তো এক্স হচ্ছে আমাদের পটাশিয়াম সায়ানাইড, ওয়াইটা হচ্ছে আমাদের কি HCl অ্যাকুয়াস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে নিচে বিক্রিয়ার উৎপাদ কিউ কি, উৎপাদটা জানতে চাইছে। তো খেয়াল করো বিক্রিয়াটা কি বলছে, বিক্রিয়াটা কি বলছে CH3 CHO, এটার সাথে বিক্রিয়া দিছে কার, এটার সাথে বিক্রিয়া দিছে হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কাকে দিছে? গ্রিগনার্ড বিকারক। তো একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম, এটা একটু আগে কিন্তু দেখে আসলাম। হ্যাঁ, একটু আগে কিন্তু দেখে আসলাম যে গ্রিগনার্ড বিকারকের মধ্যে যদি আমরা ইথানল দিই, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিই, তাহলে কি হবে দেখো। এটা ছিল আমাদের গ্রিগনার্ড বিকারক MgBr, এটা কিন্তু একটু আগে আমরা পড়ে আসলাম। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে আমাদের CH3 CHO, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিয়েছে। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিলে আমরা কি পাইছিলাম? 2 ডিগ্রি অ্যালকোহল পাইছিলাম, 2 ডিগ্রি অ্যালকোহল পাইছিলাম। তো এখানে মনে রাখবা এই CHO বাদে, অর্থাৎ এই 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। কি হয়? একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল পাও। শুধু আমাদের 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অর্থাৎ ফর্মালডিহাইড মিথানল বাদ দে। ঠিক আছে, তো 2 ডিগ্রি অ্যালকোহলটা আমরা ডিরেক্ট পাই না অবশ্য, 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো, লাস্ট প্রোডাক্টটা কি 2 ডিগ্রি অ্যালকোহলই পাবো, কিন্তু প্রথমে এটা দেখো একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় এখানে একটা। হ্যাঁ দেখো CH3, তারপর এখানে হবে হচ্ছে তোমার CH3, এখানে কার্বন, এইখানে কি হয় এই এক হাতে OMgBr, ঠিক আছে OMgBr, এবং দেখো এই হাতে CH3 H3C এবং এক হাতে OH তৈরি হয়। দেন এইখানটাতে তুমি যখন, এইখানে যদি তুমি যখন হাইড্রোলাইসিস করবা, পানি দিবা এই অন্তর্বর্তী যৌগটা থেকে, তখন 2 ডিগ্রি অ্যালকোহল হবে। অর্থাৎ তোমার হচ্ছে OH MgOHBr, ঠিক আছে এটা হবে। এবং এখানে দেখো বাদ থাকতেছে কি CH3 বন্ড C CH3, এখানে হচ্ছে আমাদের OH, এই যে আমাদের আইসোপ্রোপানল অথবা কি বলতো 2 ডিগ্রি অ্যালকোহলটা পাবো। ঠিক আছে, মানে দেখে উত্তর আগেই বোঝা যাচ্ছে, যেহেতু এটা গ্রিগনার্ড বিকারকের মধ্যে ইথানল দিছে, তো আলটিমেটলি এটা কি হবে, আলটিমেটলি কিউটা 2 ডিগ্রি অ্যালকোহলই হবে। ঠিক আছে, আইসোপ্রোপানলই হবে। তো আমি একটু দেখালাম যে আসলে তোমার 2 কার্বনের বেশি, 1 কার্বনের বেশি হয়ে তখন একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। মিথানলের ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী যৌগ আবার তৈরি হয় না। তো ইথানলে প্রথমে একটা এই অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, দেন এখান থেকে আমরা কি পাই, দেন এখান থেকে হচ্ছে আমরা আইসোপ্রোপানল অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল পাই। দেখো তো 2 ডিগ্রি কোনটা আছে, এটা 1 ডিগ্রি হবে না, এটা অ্যাসিড হবে না। পরেরটা দেখো, এই দেখো CH, 2টা আর গ্রুপ, মানে কি এটা 2 ডিগ্রি। তো উত্তর কি, উত্তর সি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে K2Cr2O7 এর দ্বারা ইথানল সম্পূর্ণরূপে জারিত হয়ে তৈরি কি করবে। দেখো এখানে তোমাদের একটু বলি, জৈব যৌগের জ্বালান বিজারণটা তোমাদেরকে এখনই আমি একটু ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, জৈব যৌগের জ্বালান বিজারণ বিশেষ করে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে। মনে করো এটা আমাদের অ্যালকোহল। হ্যাঁ, তো অ্যালকোহলকে জ্বালান করে কি পাবা, অ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন পাবা। দেন এখান থেকে তোমরা অ্যাসিড পাবা। কি পাবা, অ্যাসিড পাবা। তো যখন অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড পেতে যাবা, তখন তোমাকে কি করতে হবে বলো। তো সবসময় মনে রাখবা, দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, CH3 CH2OH, একটা অ্যালকোহল খেয়াল করো এবং এখানে একটা অ্যাসিড খেয়াল করো, CH3 COOH। দেখো অ্যাসিডে দেখো অক্সিজেন বেশি, দেখো খেয়াল করো অ্যাসিডে কি অক্সিজেন বেশি, এবং দেখো অ্যালকোহলে কি হাইড্রোজেন বেশি, অ্যালকোহলে কি হাইড্রোজেন বেশি। তো হাইড্রোজেন বেশি থাকা মানে বুঝবা যে এটা বিজারিত অবস্থা আছে। কি অবস্থায় আছে, বিজারিত অবস্থায় আছে। অক্সিজেন বেশি থাকা মানে কি বুঝবা, অ্যাসিডটা জারিত অবস্থায় আছে, জারিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে, জারিত অবস্থায় আছে। কি বুঝবা, এটা আমাদের জারিত অবস্থায় আছে। ঠিক আছে,
তো এখন তুমি একটু খেয়াল করো, একটু ভাবো যে বিজারিত অবস্থা থেকে তুমি ধীরে ধীরে জারিত অবস্থায় যাচ্ছ, দ্যাট মিনস তোমাকে এখানে জারক ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? জারক ইউজ করতে হবে, জারক ইউজ করতে হবে। আবার দেখো তাহলে অ্যালডিহাইড থেকে যখন তুমি অ্যাসিড পাবা তখন তোমাকে কি ইউজ করতে হবে? তখনই কিন্তু তোমাকে জারক ইউজ করতে হবে, ঠিক আছে? তখন কি করতে হবে? জারক ইউজ করতে হবে। এখন দেখো এই অ্যাসিড থেকে যখন তুমি কিসে আসতেছো বলো তো? অ্যাসিড থেকে তুমি যখন অ্যালডিহাইড বা কিটোনে আসতেছো, তো বিজারিত অবস্থা থেকে ধীরে ধীরে জারিত অবস্থা থেকে ধীরে ধীরে বিজারিত অবস্থায় আসতেছো, মানে কি এখানে তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে বলো তো? বিজারক ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? বিজারক। তো এখান থেকে যখন তুমি এখানেও যাবা তখন কি ইউজ করতে হবে? তখন তোমাকে অবশ্যই বিজারক ইউজ করতে হবে। এখন আসো, এই যে এই ঘটনাগুলো ঘটতেছে এইখানে তোমার মাথায় রাখবা যে সব জায়গায় কি সেম একই রকম জারক ইউজ করবো? প্রশ্নটা হচ্ছে এটা, না, সব জায়গায় একই রকম জারক ইউজ করবা না। যখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পর্যন্ত যাবা তখন এখানে তোমাকে অবশ্যই মৃদু জারক ইউজ করতে হবে। কি জারক? মৃদু জারক ইউজ করতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবা, এই মৃদু জারকটা অ্যালকোহল থেকে শুধুমাত্র অ্যালডিহাইড পর্যন্ত নিয়ে যাইতে পারবে, এই অ্যালডিহাইড থেকে কিন্তু আবার অ্যাসিড পর্যন্ত নিয়ে যাইতে হবে না। অ্যালডিহাইড থেকে আবার অ্যাসিড পর্যন্ত যাইতে হয়ে তোমাকে এখানে আবার কি আমাকে শক্তিশালী বা তীব্র জারক ইউজ করতে হবে, তীব্র জারক বা শক্তিশালী জারক ইউজ করতে হবে। এবার খেয়াল করো, এই যে অ্যাসিড থেকে যখন তুমি অ্যালডিহাইডে আসবা তখন তুমি মৃদু বিজারকের মাধ্যমেই আসতে পারবা। এই মৃদু বিজারক আবার অ্যালডিহাইড বা কিটোন থেকে আবার অ্যালকোহল পর্যন্ত নিয়ে আসতে পারবে না। এখানে আবার তোমার যেটা রাখবে সেটা হচ্ছে আবার শক্তিশালী বা তীব্র বিজারকটাই রাখবে, ঠিক আছে? শক্তিশালী বা তীব্র বিজারকটাই রাখবে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। এখন খেয়াল করো তুমি যদি এই যে অ্যালকোহল থেকে ডিরেক্ট অ্যাসিড পেটে যাও, তাইলে তোমাকে কি করতে হবে বলো তো? অ্যালকোহল থেকে ডিরেক্ট অ্যাসিড পাচ্ছ, তাহলে কি তোমাকে শক্তিশালী ইউজ করতে হবে, শক্তিশালী জারক ইউজ করতে হবে, ঠিক আছে? আবার খেয়াল করো, তুমি যদি এই অ্যাসিড থেকে ডিরেক্ট যদি অ্যালকোহল পেতে চাও, অ্যালকোহল পেতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে বলো তো? তাইলে তোমাকে কিন্তু শক্তিশালী বিজারকটা ইউজ করতে হবে, শক্তিশালী বিজারকটা ইউজ করতে হবে। অর্থাৎ তোমরা যদি কোনটা শক্তিশালী জারক, কোনটা মৃদু জারক, কোনটা শক্তিশালী বিজারক, কোনটা শক্তিশালী বিজারক, কোনটা মৃদু বিজারক এইগুলো জানো, তাহলে এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এইগুলো যত জারণ বিজারণে যত প্রশ্ন আসবে, যত বিক্রিয়া আসবে তোমরা পারবা। দেখো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট দুই তিনটা শেখাচ্ছি। দেখো শক্তিশালী জারক যেমন আছে K2Cr2O7, সাথে হচ্ছে তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4, এটা হচ্ছে আমাদের শক্তিশালী জারক। আবার শক্তিশালী বিজারক দেখো লিথিয়াম, সোডিয়াম, শক্তিশালী বিজারকটা হচ্ছে লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, ঠিক আছে? আবার মৃদু বিজারক কোনটা দেখো? মৃদু বিজারক হচ্ছে আমাদের যেমন তোমার নিকেল অথবা প্লাটিনিয়াম থাকবে, হাইড্রোজেন যখন থাকবে, নিকেল প্লাটিনিয়াম এবং সাথে হাইড্রোজেন যখন থাকবে তখন বুঝবা কি সেটা মৃদু বিজারক। দুটো একসাথে থাকবে না কিন্তু, হয় নিকেল থাকবে নয় প্লাটিনিয়াম থাকবে, সেটা মৃদু বিজারক হিসেবে কাজ করবে। তাহলে দেখো কোনো একটা অ্যাসিডে যদি আমরা নিকেল হাইড্রোজেন ইউজ করি তাহলে কি পাবো? অ্যালডিহাইড পাবো। কোনো একটা অ্যাসিডে যদি আমরা মনে করি লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করি তাহলে ডিরেক্ট অ্যালকোহল পাবো। আবার কোনো একটা অ্যালকোহল যদি তুমি K2Cr2O7 ইউজ করো, শক্তিশালী জারক ইউজ করো, ডিরেক্ট অ্যাসিড পাবা, ঠিক আছে? আবার যদি কোনো একটা অ্যালকোহলে মৃদু জারক ইউজ করো তাহলে প্রথমে আগে অ্যালডিহাইড পাবা। এই পর্যন্ত আগে
বুঝে নাও, এই পর্যন্ত আগে ক্লিয়ার হয়ে নাও, তারপর বিক্রিয়াগুলো এমনি পারবা, বিক্রিয়াগুলো এমনি পারবা। দেখো এখন প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো K2Cl2O7 শক্তিশালী জারক, ইথানলকে সম্পূর্ণরূপে জারিত হয়ে কি তৈরি করবে? তো দেখো ইথানল মানে কি? অ্যালকোহল। ইথানল মানে কি? অ্যালকোহল, ইথানল। তো অ্যালকোহলকে সম্পূর্ণরূপে জারিত করছে, তাহলে কি পাবো? অ্যাসিড পাবো। তাই অ্যাসিড পাবো, তাহলে কি পাবো? অ্যাসিড পাবো। দেখো দেখো দেখো, তাহলে ইথানল থেকে কি পাবো? ইথানলিক অ্যাসিড পাবো। ইথানল থেকে কি পাবো? ইথানলিক অ্যাসিড পাবো। CH3CH2OH, এটা থেকে কি পাবো? এটা থেকে আমরা কি পাবো? ইথানলিক অ্যাসিড পাবো। CH3COOH, কি পাবো বলো? ইথানলিক অ্যাসিড পাবো, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ কি ইথানলিক অ্যাসিডটা কি? অ্যাসিটিক অ্যাসিড। দেখছো এই জিনিসটা যে আমাদের জৈব যৌগে এই জারণ বিজারণ এই বিষয়টা আগে বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে পারে বাকি বিক্রিয়াগুলো তুমি পারবা। চলো দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে। দেখো বলছে যৌগ X C4H10O, ভালো কথা। অম্লীয় বলছে সোডিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট। হ্যাঁ, কি বলছে? ডাইক্রোমেট দ্বারা জারিত হয়েছে, জারিত হয়ে ওয়াই যৌগ গঠন করছে। ওয়াই যৌগটি অল্প পরিমাণ ঘন সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে বিক্রিয়া করে জেড যৌগ তৈরি করছে। জেটের সংকেত কি? দেখছো বলছে কি জেটের সংকেত কি? খুবই ভালো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। দেখো খেয়াল করো, তোমাদেরকে আগে এখানে কিছু কথা বলে নেই। দেখো এই যে আমরা যে দেখলাম যে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে দেখলাম যে অ্যালডিহাইড অথবা কিটোন হয়, বললাম না জারিত করে অ্যালডিহাইড অথবা কিটোন হয়। কিন্তু কিটোনটা কখন হবে বলো তো? কিটোন কখন হবে আর অ্যালডিহাইড কখন হবে? কিটোন কখন হবে আর অ্যালডিহাইড কখন হবে? এটা একটু ক্লিয়ার করি। দেখো এটা হচ্ছে আমাদের মনে করো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তারপর কি হয়েছিল আমাদের? অ্যাসিড। তো মনে রাখবা শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, শুধুমাত্র কি প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, তাহলে তাকে যদি জারিত করো অর্থাৎ জারক ইউজ করো, জারিত করো, তাহলে তুমি অ্যালডিহাইড পাবা, তাহলে তুমি অ্যালডিহাইড পাবো, তারপর অ্যাসিড পাবা। কিন্তু এখানে যদি 2 ডিগ্রি অর্থাৎ 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল থাকতো, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল থাকতো, যেমন আইসোপ্রোপানল যদি থাকতো, তাইলে কি হইতো? তাইলে কিন্তু এটাকে জারিত করে আমরা কিটোন পাইতাম। এটাকে জারিত করে কি পাইতাম বলো? এটাকে জারিত করে আমরা কি পাইতাম? কিটোন পাইতাম। তারপরে অ্যাসিড পাইতাম, পরের ধাপটা ঠিক থাকবে, তারপরে অ্যাসিড পাইতাম। তারপর এইভাবে তুমি কিটোন পাবা, তারপর আবার অ্যালকোহল পাবে। এগুলো বাকি সব কিছু সেম থাকবে, কিন্তু শুধু এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবা যে প্রাইমারি অ্যালকোহল যদি হয় সেটাকে জারিত করে অ্যালডিহাইড পাবা, কিন্তু সেকেন্ডারি বা টারশিয়ারি যদি অ্যালকোহল হয় জারিত করে তুমি অ্যালডিহাইড পাবা না, তখন কিটোন পাবা। বাকি স্টেপগুলো ঠিক থাকবে। ঠিক আছে? ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা একটু সুন্দর করে মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, সুন্দর করে মাথায় রাখবা, মাথার মধ্যে ভালো করে ঢুকাই নেবে এই জিনিসটা। তারপর খেয়াল করো আরেকটা জিনিস যেটা শেখাবো তোমার। দেখো দুইটা অ্যালকোহল যদি বিক্রিয়া করে, দুইটা অ্যালকোহল যৌগ যদি বিক্রিয়া করে, দুইটা অ্যালকোহল যৌগ যদি বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন হয়? দেখো মনে করো CH3 CH2OH একটা অ্যালকোহল নিছাও, আবার তুমি মনে করো আরেকটা অ্যালকোহল নিছাও। দেখো মনে করো CH3, দুইটা অ্যালকোহলের বিক্রিয়া কি হয় জানো? দেখো দুইটা অ্যালকোহলের বিক্রিয়ায় কি হয় একটু খেয়াল করো। দুইটা অ্যালকোহল বিক্রিয়া করে কি তৈরি করবে একটু খেয়াল করো যদি তোমরা। দেখো দুইটা অ্যালকোহল, একটা মিথানল দিছি একটা ইথানল দিছি, দুইটা অ্যালকোহল বিক্রিয়া করলে তোমার এক অণু পানি বের হয়ে যায়। দেখো এখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, এক অণু পানি বের হয়ে যায়, হয়ে গিয়ে কি তৈরি করে? দেখো একটু খেয়াল করো, এক অণু পানি বের হয়ে গেলে কি তৈরি করে? দেখো এক অণু পানি বের হয়ে গেলে সি বন্ড CH2, দেখো এখানে কি থাকে? একটা অক্সিজেন আছে। দেখো অক্সিজেন CH3, তোমরা কি এটা দেখে বুঝতে পারতেছো না? আর ও আর এটা কি? এটা কিন্তু ইথার, অর্থাৎ দুইটা অ্যালকোহল যৌগ বিক্রিয়া করে আমরা কি পাই? ইথার পাই। কি পাই বলতো? ইথার যৌগ পাই। এই দেখো ইথার পাই। তো এইটা একটু মনে রাখো যে দুইটা অ্যালকোহল যৌগ বিক্রিয়া করে
ইথার উৎপন্ন হবে। যদি অ্যালকোহল যৌগ বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। এবার দেখো একটু খেয়াল করো। এবার যদি কোনো একটা জৈব অ্যাসিড সাথে যদি একটা অ্যালকোহল বিক্রিয়া করে, তাই কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো। কেন এগুলো বেসিকটা ক্লিয়ার করতেছি, পোস্ট সলভে গেলে বুঝতে পারবা। একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করে কি তৈরি করবে একটু খেয়াল করো। CH3 বন্ড COOH, আমি একটা ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি। দেখো আমি একটা প্রথমে ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, যে কোনো অ্যাসিড নিয়ে তোমার এক্সাম্পলটা করতে পারো। দেখো আমরা একটা কি নিচ্ছি, প্রথমে ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, এবং দেখো এখানে একটা অ্যালকোহল নেব OH, মনে করো CH2 CH3, একটা ইথানল নিয়েছি। তাহলে দুইটা, একটা যদি অ্যাসিড একটা অ্যালকোহল হয়, তাহলে দেখো এটার মধ্যে থেকে এখনো পানি বের হয়ে যায়। দেখো এখনো পানি বের হয়ে যাবে বিক্রিয়া করে। এখনো পানি বের হয়ে কি তৈরি করতেছে, দেখো H3C বন্ড, এখানে CO থাকতেছে। দেখো COটাকে আমি এইভাবে লিখলাম বন্ড, এখানে একটা অক্সিজেন থাকতেছে বন্ড CH2 CH3। এই যৌগটা কি একটু খেয়াল করো, R বন্ড CO বন্ড O বন্ড R। দেখো এটা দেখে অনেকেই বুঝতে পারতেছো এটা কার ফাংশনাল গ্রুপ দেখছি। এটা হচ্ছে A স্টার। এটা কি বলতো, এটা হচ্ছে A স্টার। অর্থাৎ একটা অ্যাসিড একটা অ্যালকোহল যৌগ যদি বিক্রিয়া করে, তাহলে কি পাই আমরা বলতো? তাহলে আমরা কি পাই? তাহলে কিন্তু আমরা A স্টার যৌগ পাবো। কি পাবো? A স্টার যৌগ পাবো। ঠিক আছে, A স্টার যৌগ পাবো। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, সমস্যা নাই। আচ্ছা তোমাদের একটু স্ক্রিনশট দেওয়ার সুযোগ করে দিই। তোমরা এটা একটু স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ দেখো স্ক্রিনশটটা তোমরা একটু নিতে পারো। তারপরে দেখো তোমাদের এখন দুইটা যদি অ্যাসিড বিক্রিয়া করে, তাই কি উৎপন্ন হয়? দুইটা যদি অ্যাসিড বিক্রিয়া করে, দেখো CH3 COOH। দেখো আমি এখানে আরেকটা অ্যাসিড নেব HOOC COH বন্ড CH2 CH3। যদি দুইটা অ্যাসিড বিক্রিয়া করে, তাই কি উৎপন্ন হবে খেয়াল করো। এখান থেকে এখনো পানি বের করে দাও, H2O বের করে দাও, তাই কি থাকতেছে দেখো CH3 বন্ড C, এখানে খেয়াল করো CO আছে। দেখো ও লিখলাম। আচ্ছা এখানে খেয়াল করো আবার কি আছে, ও আছে, মাঝখানে ও আছে, ও দিলাম। তারপর দেখো এই কার্বনের সাথে আবার দুইটা অক্সিজেন। দেখো একটা অক্সিজেন এইভাবে আছে, একটা অক্সিজেন এইভাবে আছে, বন্ড কি আছে, তারপরে খেয়াল করো, তারপরে কি আছে CH2 CH3। দেখো এই যে এই ফরম্যাটটা একটু খেয়াল করো তো তোমরা, এই ফরম্যাটটা একটু খেয়াল করো তো। এটা কার ফাংশনাল গ্রুপ? অর্থাৎ এই যে R বন্ড CO, তারপর অক্সিজেন, তারপর CO বন্ড R, এটা কার ফাংশনাল গ্রুপ? এনহাইড্রাইডের ফাংশনাল গ্রুপ। অর্থাৎ দুইটা অ্যাসিড যৌগ যদি বিক্রিয়া করে, তাহলে কি পাবো আমরা? এনহাইড্রাইড পাবো। কি পাবো? এনহাইড্রাইড পাবো। ঠিক আছে, তাহলে কি পাবো বলো তো? তাহলে এনহাইড্রাইড পাবো। এই তিনটা জিনিস একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তোমাদের। দুইটা অ্যালকোহল বিক্রিয়া করে ইথার যৌগ পাবো, একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করে আমরা কি পাবো? এস্টার পাবো। দুইটাই যদি অ্যাসিড হয়, তাহলে আমরা এনহাইড্রাইড যৌগ পাবো। ঠিক আছে, তোমরা এটা একটু স্ক্রিনশট নিতে পারো, এটা কারণে আমি এটা মুছে দিব। হ্যাঁ, তারপরে খেয়াল করো এর আগেরটা কি ছিল আমাদের, তারপরে খেয়াল করো। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, বিক্রিয়া কি বলছে। C4C, অর্থাৎ এটা দেখো কোন ফরম্যাটের সাথে মিলে। দেখো CnH2n প্লাস 2O। দেখো তার মানে কি, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের বিউটানল দিয়েছে। কি এটা অ্যালকোহল ইথার হয়, তো এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের বিউটানল। অম্লীয় সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করছে। কি করছে? সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করছে। দেখো বিউটানলটা আমি একটু দেখি। দেখো H3C বন্ড CH2 বন্ড CH2 বন্ড কি, তিনটা কার্বন চারটা কার্বন। দেখো OH। তো এটাকে কি করছে দেখো, প্রথমে এটাকে কি করছে দেখো,
সোডিয়াম ডাইক্রোমেট। তো ডাইক্রোমেট কি বলছিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট হোক আর সোডিয়াম ডাইক্রোমেট হোক, শক্তিশালী জারক। এরা কি বলতো, শক্তিশালী জারক। Cr2O7, তাহলে এটা কি শক্তিশালী জারক। তো অ্যালকোহলকে একটু আগে দেখলাম, অ্যালকোহলকে যদি শক্তিশালী জারক দেই তাহলে কি হবে, ডিরেক্ট অ্যাসিড পাবো। ডিরেক্ট কি পাবো, অ্যাসিড পাবো। দেখো খেয়াল করো, অর্থাৎ এখানে তোমার কি পাবো, অ্যাসিড পাবো। H3C বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH, ঠিক আছে। তাহলে অ্যালকোহল থেকে আমরা কি পাবো, এই যে বিউটানয়েড থেকে যদি আমরা শক্তিশালী জারক যেহেতু ইউজ করছি, তার মানে ডিরেক্ট অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করবে, আমাদের অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ ওয়াই যৌগটা এটা, ওয়াই যৌগটা কি এটা। এবার খেয়াল করো, এই যৌগকে অল্প পরিমাণ ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলের সঙ্গে বিক্রিয়া দিচ্ছে, ইথানলের সাথে বিক্রিয়া দিচ্ছে। দেখো আমি এই জিনিসটা আরেকবার দেখতেছি, দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড, এখানে কি হয়েছে COOH, খেয়াল করো COOH, এটার সাথে কার দিছে, ইথানলের বিক্রিয়া দিছে। খেয়াল করো কার বিক্রিয়া দিছে, ইথানলের বিক্রিয়া দিছে। HO বন্ড CH2 CH3, এই হচ্ছে ইথানল। তো তোমাদেরকে আমি আগেই বললাম যে একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, এস্টার উৎপন্ন হয়। দেখো এটা না করে অপশন দেখে উত্তর দেওয়া যায়, সেটা একটু পরে দেখতেছি। দেখো এটাতে আমরা একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করতেছে, মানে কি এখানে নিঃসন্দেহে এস্টার যৌগ হবে। দেখো জিনিসটা দেখাই, এই যে এখানে অ্যালকোহল ইয়ে দেবে, এখান থেকে ও নিয়ে একটা পানি বের করে দাও, H2O বের করে দাও, তাহলে কি থাকতেছে, দেখো কি থাকতেছে, কি দেখো এই পাশে আছে CH3, তারপর আছে হচ্ছে তোমার দেখো CH3 আছে, CH2, তারপর আছে কি CH2, তারপর এখানে CO, তারপর কি আছে O, তারপর কি আছে CH2 CH3 CH2 CH3, বুঝতে পারছো। এই দেখো স্টারের ফাংশনাল গ্রুপটা দেখো, C অর্থাৎ R, তারপর কি COOR, এটা হচ্ছে আমাদের স্টারের ফাংশনাল গ্রুপ। অর্থাৎ দেখো এখানে কি পাবো, স্টার পাবো। দেখো এই যৌগটা আমরা পাচ্ছি, এই যৌগ। তো চলো এখন আমরা অপশানগুলো দেখি। দেখো এটা কিটোন হবে না, দেখো নিচেতে দেখো এটাও কিটোন হবে না। বি নাম্বারটা খেয়াল করো, দেখো COO মানে এটা স্টার, COO এটা স্টার যৌগ। এই দুইটার মধ্যে কোনটা হবে খেয়াল করো। টোটাল কার্বন ছিল কয়টা দেখো তো, এই পাশে কার্বন কয়টা, 4টা, মানে বিউটানল ছিল, ইথানল আছে। টোটাল কার্বন কয়টা, 4টা, ইথানল 2টা, 6টা কার্বন হইতে হবে। দেখো এই পাশে কয়টা কার্বন, 1 3 4 5 6 7 8টা কার্বন হয়ে যাচ্ছে, তাই হইল। খেয়াল করো 1 কার্বন, এই পাশে 2টা কার্বন, তো কয়টা, 3টা কার্বন, 4টা কার্বন, 2টা কার্বন, 6টা কার্বন। দেখো মানে কি আমাকে 6 কার্বনই হতে হবে, কারণ কি এখানে দেখো আমাকে কি দিয়েছে বলো, বিউটানল, বিউটানলকে জারিত করে বিউটানোয়িক অ্যাসিড পাবো। তো বিউটানোয়িক অ্যাসিড 4 কার্বন, তারপর ইথানল 2 কার্বন, তার মানে টোটাল 6 কার্বন হইতে হবে। এটা এস্টার, কিন্তু কার্বন সংখ্যা বেশি দিয়ে ফেলছে, দেখো এটা হবে না। তো উত্তর কি, উত্তর সি, কার্বন সংখ্যাটা ঠিক রাখবা, যে কার্বন সংখ্যা ঠিক রাখবা এবং এটা এস্টার যৌগ। আমি এত কিছু না করে ডিরেক্ট অ্যান্সার দিয়ে ফেলতে পারবো। দেখো কি হবে, এটা কি বিউটানল, বিউটানলকে শক্তিশালী জারক ব্যবহার করছে, মানে কি বিউটানোয়িক অ্যাসিড পাবো। তো বিউটানোয়িক অ্যাসিড আর ইথানল আমরা জানি কি একটা অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া এস্টার হয়, এস্টার হয়। কত কার্বন হবে, এখানে 4 কার্বন, এখানে ইথানল 2 কার্বন, 6 কার্বন। সো 6 কার্বন বিশিষ্ট এস্টারই হচ্ছে উত্তর এইটা। মানে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বোঝালাম, কিন্তু অ্যান্সার দেওয়ার সময় কিন্তু ওই যে আমি জারণ বিজারণটা শিখালাম ওইটা বুঝতে পারলে ডিরেক্ট অ্যান্সার করা যায়, ডিরেক্ট এত কিছু করতে লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে উত্তর শেষ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে লুকাস বিকারকের সাথে তাত্ক্ষণিক বিক্রিয়া করে কোনটি। দেখো লুকাস বিকারক চিনো কোনটা, লুকাস বিকারক, লুকাস বিকারক হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড HCl সাথে হচ্ছে আমাদের এনহাইডাস জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ হচ্ছে আমাদের গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে আমরা কি বলবো, লুকাস বিকারক বলবো।
তো তাৎক্ষণিক বিক্রিয়া দেয় কোনটা? দেখো একটু খেয়াল করো, আমরা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করি না, পৃথকীকরণ করি, এটা কিন্তু এই ইউকাস বিকারকের সাহায্যে। দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল ইউকাস বিকারকের সাথে নো রিয়াকশন, এখানে কোনো রিয়াকশন দেয় না। হ্যাঁ, কোনো রিয়াকশন দেয় না। তবে এখানে একটু খেয়াল রাখো, যদি আমরা উত্তপ্ত করি তখন আবার বিক্রিয়াটা কিন্তু দিতে পারে, তখন কিন্তু আবার বিক্রিয়াটা কি করতে পারে? দিতে পারে। দেখো যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহল হয় তো আমাদের নর্মালি দেয় না, 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে দিবে না। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে আমরা কি জানি বলো তো? 5 থেকে 10 মিনিট সময় নেবে এটা, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট। আর যদি এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়, 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে সাথে সাথে বিক্রিয়া দিবে। তাহলে কি সাথে সাথে, এটার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বিক্রিয়াটা দিবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, যে এটা একটু মাথায় রাখবা। যদি 3 ডিগ্রি হয় তাহলে আমাদের তাৎক্ষণিক বিক্রিয়াটা দিবে, 2 ডিগ্রি হলে 5 থেকে 10 মিনিট, এবং কোনটা বিক্রিয়া দেয় না সেটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তো দেখো তাৎক্ষণিক বিক্রিয়া দিবে 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তোমরা কি বুঝতে পারতেছো? 2 মিথাইল প্রোপান 1 অল নাকি 2 মিথাইল প্রোপান 2 অল? খেয়াল করো তো। দেখো 1 2 3, তোমাদেরকে একটু বোঝাই। 1 অল দিয়ে OH, তারপর কি বলছে? 1 অল তো হচ্ছে না। দেখো 2 মিথাইল প্রোপান 1 অল, 1 2 2 মিথাইল প্রোপান 1 অল, CH3 বাকি হাইড্রোজেনগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। দেখো তাহলে কি হচ্ছে না? এটা কি তোমার হচ্ছে 1 2 3 প্রোপান, 2 মিথাইল প্রোপান 2 হয়। এটা কয় ডিগ্রি হচ্ছে? 2 ডিগ্রি হচ্ছে। কয় ডিগ্রি হচ্ছে দেখো তো? এটা কিন্তু হচ্ছে আমাদের 2 ডিগ্রি হচ্ছে। কয় ডিগ্রি হচ্ছে? 2 ডিগ্রি হচ্ছে। এটা খেয়াল করো তো, 2 মিথাইল প্রোপান 2 অলটা খেয়াল করো তো একটু। 2 মিথাইল প্রোপান 2 অলটা খেয়াল করো এবার। দেখো 1 2 3, 2 নম্বরে OH 2 অল বসে যেহেতু, আর 2 নম্বরে কি বলো তো? মিথাইল। এবার খেয়াল করো, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। এবার দেখো এইটাই কিন্তু আমাদের সেই 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, 3টা গ্রুপ। তার মানে কি 2 মিথাইল প্রোপান 2 অল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া দিবে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট, আর 1 ডিগ্রি অ্যালকোহল নো রিঅ্যাকশন, বিক্রিয়া দিবে না। উত্তর কি বলো তো? ডি। দেখছো, অর্গানিক কেমিস্ট্রি আসলে বিক্রিয়াগুলো খুবই মজা লাগে যদি আমি যেভাবে তোমাকে বোঝায় শেখাচ্ছি, যদি এইগুলো একটু বুঝে পড়ো। ঠিক আছে, খুবই মজা দিবে। দেখো ডিরেক্টও অ্যান্সার করা যায়, আগে প্রশ্ন দেখালাম 30 সেকেন্ডে অ্যান্সার করা যায়। দেখো আগেই না 30 সেকেন্ড, ডিরেক্ট অ্যান্সার করা যায়, অ্যাডমিশনে ওইটাই রাখবে। তো আবার তোমাদেরকে বেসিকটাও ক্লিয়ার করে দিচ্ছে যাতে তোমাদের কোনোভাবেই ভুল না হয়। দেখো তারপরে তো দেখো, মুক্ত শিকড় কাঠামোযুক্ত গ্লুকোজ অণুতে কয়টি সেকেন্ডারি অ্যালকোহল আছে? দেখো গ্লুকোজটা যদি আমি তোমাদেরকে স্ট্রাকচার দেখাই, CHO, C3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন টোটাল। দেখো CH2OH গ্লুকোজটা দেখাই। দেখো গ্লুকোজের স্ট্রাকচারটা দেখো, 3 3 6 কার্বন। দেখো OH দাও, H দাও, OH। দেখো এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। তো সেকেন্ডারি অ্যালকোহল বলতে কি বোঝাইছে বলো তো? সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ বলতে কি বোঝাইছে বলো? সেকেন্ডারি মানে কি 2টা আল গ্রুপ থাকবে মোটামুটি, মানে 2টা। তো এখানে কি থাকবে দেখো, এটার ক্ষেত্রে দেখো এটা সেকেন্ডারি অ্যালকোহলিক, এই কার্বনের প্রশ্নই আসে না। সেকেন্ডটা খেয়াল করো, সেকেন্ডারি অ্যালকোহল গ্রুপ, সেকেন্ডটা খেয়াল করো। এই দেখো এই পুরোটা একটা জিনিস, এই যে এই পুরোটা একটা, তারপর খেয়াল করো উপরে একটা, সাথে OH H, তো মানে কি এটা হবে। তারপর এটা খেয়াল করো, এই পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস, OH H, মানে এটা হচ্ছে আমাদের। তারপর এটা খেয়াল করো, এই পুরোটাকে একটা গ্রুপ বানাই দাও, নিচে এইটুকু একটা গ্রুপ বানাই দাও। দেখো এটা হচ্ছে আমাদের। তারপর এটা খেয়াল করো, এই পুরোটা একটা গ্রুপ, এই পুরোটা আর নিচের একটা, দেখছো এটা হচ্ছে। তারপর এটা কি হচ্ছে না, দেখো 2টা হাইড্রোজেন। আমরা জানি কি, তোমার যদি সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপে ইয়েটা দেখো যে এরকম হইতে হবে। দেখো CH
হইতে হবে, CH হইতে হবে, বন্ড OH, ঠিক আছে, CH হইতে হবে। দেখো মানে কি একটা H, CHOH, দেখো এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ। দেখো একটা H আছে, একটা H আছে, একটা H আছে, একটা H আছে, এটাতে দুইটা H, মানে কি আগেই তো হবে না, এটা তো হবে না, দুইটা H থাকার কারণে কি হবে না, এটা হবে না, ঠিক আছে। তো এই শর্তগুলো মিলে হচ্ছে আমাদের এই মাঝখানে এই চারটা কার্বনই। দেখো সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপের সংখ্যা কয়টা, চারটা। ও ভালো কথা, এটা কিন্তু কার্বনের কার্বনের সংখ্যা চারটা, হ্যাঁ, সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপে দুইটা, আবার কিন্তু কার্বন কার্বনও চারটা, মনে রাখো। সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ কয়টা, চারটা। তারপর খেয়াল করো, লুকাস বিক্রিয়া কোনটির সাথে বিক্রিয়া করে না, একটু আগে বললাম 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না, 2 ডিগ্রির সাথে 5 থেকে 10 মিনিট, 3 ডিগ্রির সাথে খুব তাড়াতাড়ি দেয়। তো 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা বলো, এটা তো হবেই না, অ্যালকোহল না, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল। দেখো CH3 তিনবার আছে, মানে কি এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তার তখনই দিবে এটা। তারপরে খেয়াল করো CH3 CHOH, ওরে বাবা এটা আবার কি দিল, এটা আবার কি দিল, এইটা ঠিক নাই, আমাদের স্ট্রাকচারটাই তো ঠিক নাই, কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে ওইটা। দেখো এইটা খেয়াল করো 1 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো ইথানল, ওইটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল বিক্রিয়া দেয় না, তো একটু মাথা রাখো, যদি উত্তপ্ত করা হয় তখন মনে হয়, আর তখন কিন্তু আবার বিক্রিয়া দেয়, হ্যাঁ, একটু মাথায় রেখো। বলছে PCl3 এবং ইথাইল অ্যালকোহল বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করবে। দেখো ইথাইল অ্যালকোহল মানে কি CH3 CH2OH, হ্যাঁ, এবং সাথে কি করছে PCl5 বিক্রিয়া দিছে, PCl5 এ বিক্রিয়া দিছে। কি হবে একটু খেয়াল করো তো, কি হবে একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এই যে Cl এর মধ্যে একটা মানে ইয়ে হবে, হয়ে যাবে, এই Cl এর সাথে চলে যাবে CH3 CH2 CH3 CH2, তারপরে কি হবে দেখো CH3 CH2, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আমাদের দেখো কি হবে, দেখো তো ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া বসে, ইথাইল অ্যালকোহল বসে, ও এখানে একটা ক্লোরিন আসবে, হ্যাঁ, দেখো ক্লোরিন আসবে, এবং এখানে হচ্ছে আমাদের ওই যে POCl3 হবে, এবং হচ্ছে যে একটা সাথে একটা HCl হয়ে যাবে, অর্থাৎ ফসফরাস টেট্রাক্লোরাইড হবে। এটা কি ফসফরাস টেট্রাক্লোরাইড হবে, ফসফরাস টেট্রাক্লোরাইড HCl হবে, এবং এইটা দেখো ইথাইল CH3 CH2Cl হচ্ছে, দেখো ইথাইল অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করে তো এটা কি ইথাইল ক্লোরাইড হবে। উত্তর কি হবে বলো তো, উত্তর হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড হবে। তো চলো পরেরটা দেখি, কোনটি ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। ফেরিং দ্রবণটা কি বলতে পারবা, ফেরিং দ্রবণটা কি, এই যে আমাদের কপার হাইড্রক্সাইড এবং সাথে হচ্ছে তোমার সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে আমাদের কি বলতো ফেরিং দ্রবণ, এটা কি ফেরিং দ্রবণ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফেরিং দ্রবণ, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করি, দেখো দেখো মনে করো অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইড হলো মনে করো কোনো একটা অ্যালডিহাইড যদি হয়, খেয়াল করো এখানে কি হবে, যদি আমরা মনে করো যে টরেন্ট বিকারক এবং ফেরিং দ্রবণ দিই, তাহলে কি হবে দেখো, এটাতে মনে করো টরেন্ট বিকারক দিলা, এটাতে কি দিবা টরেন্ট বিকারক। দেখো টরেন্ট বিকারক কোনটা, ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড, এটা হচ্ছে টরেন্ট বিকারক, খেয়াল করো। এবং আরেকটা কি আমাদের ফেরিং দ্রবণটা কি কপার হাইড্রক্সাইড সাথে সোডিয়াম হাইড্রক্সাইড, খেয়াল করো। অবশ্যই এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আছে একটা, ওই পার্সেন্টেজে থাকতে হবে। দেখো বিক্রিয়া করে কি হবে, তুমি মনে রাখবা অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কিউপাস অক্সাইডের অধক্ষেপ পড়বে, এবং যখন ফেরিং দ্রবণ দেবো তখন কি হবে, সরি এটাতে হচ্ছে আমাদের সিলভার দর্পণ সৃষ্টি হবে, কি হবে সিলভার
দর্পণ সৃষ্টি হবে এবং এটাতে হচ্ছে তোমার কিউপাস অক্সাইডের লালচে পদক্ষেপ পড়বে, লাল পদক্ষেপ পড়বে। এটা একটু মাথায় রাখবা। তার মানে কি অ্যালডিহাইড যখন টরেন্ট বিকারক এবং ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া দিচ্ছে, ঠিক আছে, বিক্রিয়া দিচ্ছে, কিন্তু এটা যদি কিটোন হইতো, মনে করো এটা যদি কিটোন হইতো তাহলে কি হইতো বলো তো? কিটোন হলে কিন্তু তুমি টরেন্ট বিকারক দাও আর ফেরিং দ্রবণ দাও, টরেন্ট বিকারক দাও আর হচ্ছে এখানে ফেরিং দ্রবণ দাও, এখানে তুমি ফেরিং দ্রবণ দাও, কোনোটার সাথে বিক্রিয়া করবে না, ফেরিং দ্রবণ দাও, তাহলে দ্রবণ দাও, এটা কোনোটার সাথে বিক্রিয়া করবে না কিটোনের ক্ষেত্রে। তো বলছে কি কোনটি ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, মানে কি অ্যালডিহাইড হইতে হবে। কি হইতে হবে? অ্যালডিহাইড হইতে হবে। দেখো এখানে কিন্তু অ্যালডিহাইড নাই, তবে দেখো এই যে মিথানোয়িক অ্যাসিডটা একটু খেয়াল করো যে এইখানে কি ঘটনা ঘটতেছে। দেখো তোমাদের ফেরিং দ্রবণের সাথে আরেকটা জিনিস বিক্রিয়া দেয়, সেটা কিন্তু এই যে আমাদের মিথানোয়িক অ্যাসিড, কারণ এই যে মিথানোয়িক অ্যাসিডে দেখো CO দেখছো, তারপর OH, খেয়াল করে দেখো তো এখানে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, দেখো কার্বনিক গ্রুপ আছে, দেখো সরি এখানে দেখো CHO, এখানে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে দেখছো। আবার তুমি খেয়াল করো এখানে দেখো COOH, এখানে খেয়াল করো আবার এখানে অ্যাসিড গ্রুপটাও আছে, খেয়াল করছো? মানে এটা থেকে অ্যালডিহাইড অ্যাসিড গ্রুপ দুইটাই আছে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখছো। এই জন্য এটা কি করবে, এই জন্য এটা হচ্ছে আমাদের ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, ঠিক আছে, বোঝা গেল? উত্তর হবে কি মিথানোয়িক অ্যাসিড। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। বলছে ফেরিং দ্রবণ ও টরেন্ট বিকারক দ্বারা নিচে কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়? তো আমরা একটু আগে দেখলাম যে এটা দ্বারা পার্থক্য করা যায় হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ এবং কি বলতো, এবং কিটোন গ্রুপ, এবং কি অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপের মধ্যে এটা পার্থক্য করা যায়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়, ঠিক আছে, অ্যালডিহাইড এবং কিটোন। মানে কি দেখো অ্যালকেন অ্যালকাইন না, মিথানল না, দেখো অ্যালডিহাইড কিটোন সি, অ্যালকোহল না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করে তো আমরা কি দ্বারা লোকাস বিকারক দ্বারা, দেখছো। নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে একটা বিক্রিয়া দিছে, দেখো কিভাবে আণবিক সংকেত চাইছে, দেখো বিক্রিয়াটা তোমাদের একটু দেখাই, দেখো একটু বুদ্ধি করে চলতে হয়। দেখো এখানে তুমি কিছু না জানিয়ে বিক্রিয়া পারবা। দেখো CH3 C, দেখো কি আছে একটু খেয়াল করো, CH3, তারপর আছে CHO, দেখো CHO আছে এবং এখানে আছে দেখো একটা অ্যামিন দিছে, দেখো একটা অ্যামিন দিছে, খেয়াল করো একটা অ্যামিন দিছে H2N সাথে CH3, দেখছো। মানে কি এখানে একটা কি দিছে, ইথানল দিছে, এখানে একটা কি দিছে আমাদের অ্যামিন দিছে, মিথাইল অ্যামিন অর্থাৎ অ্যালিফেটিক অ্যামিন দিছে। তো এখানে বিক্রিয়া করে কি হবে বলো? দেখো এখানে এনারা দেখো এখন পানি বের করে দিছে, দেখছো, সহজ করে দিছে আমাদের জন্য। দেখো তো তুমি কি করবা, এই দেখো এখান থেকে দেখো পানিটা বের করে দাও, সুন্দর মতো পানিটা বের করে দাও, দিছো, পানি বের করে দাও। তা দেখো কি থাকতেছে, CH3 বন্ড CH থাকতেছে, নাইট্রোজেন আছে, সাথে নাইট্রোজেনটা যুক্ত হয়ে গেল, বন্ড CH3। এখানে দেখো নাইট্রোজেনের হাত 3টা, তাই এখানে ডবল বন্ড হয়ে যাবে, কার্বনের হাত ইয়ে করার জন্য দেখো এখানে ডবল বন্ড। মানে কি CH3 CHN CH3, তোমার কিচ্ছু বলা লাগবে না, কিচ্ছু জানা লাগবে না। দেখো এটাকে যৌগ দিচ্ছে, এখান থেকে পানি বের করে দিচ্ছে। দেখো এখানে আমরা ইথানল নিছি, এখানে কি করছি অ্যামিনটা নিছি, দেখো একটু সাজায় রেখেছি, দেখো সাজায় রেখে পানি বের করে দিচ্ছে, দেখো আমরা পানি বের করে দিচ্ছি, দেখো এখান থেকে H2O বের করে দিয়ে জাস্ট জলা লাগাই দিচ্ছি। দেখো কি হয়েছে, দেখো CH3 CN CH3, দেখো কোনটা অ্যাসিড না, ঠিক আছে, অ্যাসিডটা হবে না, খেয়াল করো এখানে CH3 C না, এখানে তো সিঙ্গেল বন্ড হবে না, এখানে ডবল বন্ড এবং এখানে একটা হাইড্রোজেন মিস্টেক করে ফেলেছে। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, CH3 CHN CH3। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো A।
উত্তর এ। বোঝা গেল বিক্রিয়াটা? তারপরে দেখি কি আছে। বলছে ফর্মালডিহাইড এবং ইথানলের মধ্যে পার্থক্য করার জন্য প্রয়োজন। এটা কিন্তু দুইটাই অ্যালডিহাইড দিছে, আবার টরেন্ট বিকারক আবার এখানে আইনো না, ঠিক আছে? দুইটাই দেখো অ্যালডিহাইড। তো এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য কি প্রয়োজন দেখো, খেয়াল করো। কি টেস্ট প্রয়োজন বলো? এটা কিন্তু আয়োডোফর্ম টেস্ট প্রয়োজন, আয়োডোফর্ম টেস্ট। তো খেয়াল করো, আয়োডোফর্ম কারা দিবে বলো তো? আয়োডোফর্ম টেস্ট কারা দিবে একটু মনে রাখবে, এখানে এখানে একটু সুন্দর করে মনে রাখবা। আয়োডোফর্ম টেস্ট তারাই দিবে যাদের মধ্যে CH3 CO গ্রুপটা থাকবে এবং CH3 CHOH গ্রুপটা থাকবে। এই দুইটা গ্রুপ যাদের মধ্যে থাকবে তারা কি দিবে? আয়োডোফর্ম টেস্ট দিবে। কি দিবে? আয়োডোফর্ম টেস্ট দিবে। দেখো এখানে এটা খেয়াল করো, CH3 বন্ড COH, দেখো তো এই গ্রুপটা আছে কিনা, দেখো তো, দেখো এই যে আছে, দেখো এই গ্রুপটা আছে, মানে কি আয়োডোফর্ম দিচ্ছে, আয়োডোফর্ম দিচ্ছে। এবার মিথানে এটা খেয়াল করো, H বন্ড COH, এটা হচ্ছে মিথানের। দেখো তো এখানে কি CH3CO আছে? দেখো এখানে কিন্তু নাই, CH3COটা নাই কিন্তু, দেখো CH3 নাই। তো কি এটা আয়োডোফর্ম দিচ্ছে না। তা আয়োডোফর্ম দিচ্ছে কে? এটা তোমাদেরকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা ডিরেক্ট প্রশ্নে বলে দেয় নিচে কোনটি আয়োডোফর্ম টেস্ট দেয়, নিচে কোনটি আয়োডোফর্ম টেস্ট দেয় না। এই দুটো কথা মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে এই দুইটা পার্থক্য করার জন্য দেখতেছি যে এই যে মিথানল এটা আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে না, এখানে আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে। তো এটার জন্য আমরা কি দরকার? আয়োডোফর্ম টেস্ট দরকার। তারপরে দেখি, চলো। বলছে যে শর্করা ফেরিং দ্রবণ ও টরেন্ট বিকারক বিজারিত করতে পারে না। এখানে একটু মনে রাখবা যে টরেন্ট বিকারক এবং হচ্ছে তোমার ফেরিং দ্রবণ মোটামুটি সব শর্করাকেই কি করতে পারে? বিজারিত করতে পারে উইদাউট সুক্রোজ। চলো নেক্সটটা কি বলছে, নিম্নে কোনটি, একটু রেখা ছোট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। দেখো বলছো নিশ্চয়ই কোনটি ক্যানিজারো বিক্রিয়া? ক্যানিজারো বিক্রিয়া, দেখো এখানে তোমাদের একটু বলি যে বিক্রিয়া দুইটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। একটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন, এবং আরেকটা হচ্ছে তোমার ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। আরেকটা কি? ক্যানিজারো বিক্রিয়া। হ্যাঁ, আরেকটা কি বলতো? ক্যানিজারো বিক্রিয়া। তো খেয়াল করো এই দুইটা বিক্রিয়া আমি একটু পড়বো এখন। হ্যাঁ দেখো, তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া খেয়াল করো, অ্যালডোল নামের মধ্যে আছে, মানে এখানে মনে রাখবা এখানে হচ্ছে অ্যালডোল ডায়ালুট, অ্যালডোল ডায়ালুট, অ্যালডোল ডায়ালুট, এভাবে একটু মনে রাখবা। অ্যালডোল ডায়ালুট মানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং দেখো ক্যানিজারোটা খেয়াল করো, ক্যানিজারো কনসেন্ট্রেটেড, আসলে বলো ক্যানিজারো কনসেন্ট্রেটেড, ক্যানিজারো কনসেন্ট্রেটেড, আর হচ্ছে অ্যালডোল ডায়ালুট, অ্যালডোল ডায়ালুট, ক্যানিজারো কনসেন্ট্রেটেড। তো এখানে কনসেন্ট্রেটেড অর্থাৎ এখানে হচ্ছে তোমার গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে, ঠিক আছে? এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড কি করা হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে। এখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা ডায়োড সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে। এবার খেয়াল করো, অ্যালডোল ঘনীভবন কারা দিবে? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে, যাদের মধ্যে কি থাকবে বলতো? আলফা হাইড্রোজেন থাকবে, তারা কি দিবে? অ্যালডোল ঘনীভবন দিবে। এবং যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না তারা ক্যানিজারো বিক্রিয়া দিবে, তারা কি দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো আলফা হাইড্রোজেন এটা কিন্তু নাই, আলফা হাইড্রোজেন নাই, আর এটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো আলফা হাইড্রোজেন থাকে কি দিবে? অ্যালডোল ঘনীভবন। আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো বিক্রিয়া দিবে, ঠিক আছে? ক্যানিজারো বিক্রিয়া দিবে। আচ্ছা চলো এখন অপশনটা খেয়াল করি, নিম্নে কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে? দেখো দেখো ক্যানিজারো বিক্রিয়া লঘু বা কি করা হয়? কনসেন্ট্রেটেড এইচ ব্যবহার করা হয়। দেখো নাই, সংক্ষেপে উত্তর দেওয়া যায়। দেখো অত কিছু না বুঝে উত্তর দেওয়া যায়। এটাতে নাই কারণ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, এটাতে নাই, হবে না। এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটাতে আছে। দেখো ডায়োড, ডায়োডটা কোনটা দিবে বলতো? ডায়োডটা অ্যালডোল দিবে। ডায়োডটা কি দিবে? অ্যালডোল দিবে। আচ্ছা এখানে প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট বলতো, প্রোডাক্ট কীভাবে বের করবো একটু শেখাই দিই। হ্যাঁ, প্রোডাক্টটা কীভাবে বের করবো দেখো তো একটু। এখানে কয়টা কার্বন? দুইটা কার্বন, মনে রাখবা দুই অণু আছে। দেখো মানে ওই পাশে চারটা কার্বন হবে। দেখো এই পাশে CH2 একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন। এবং দেখবা এই যে যেখানে এই যে কটা দিলা, অর্থাৎ যেদিকে হচ্ছে তুমি ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইডটা দিলা,
এদিক থেকে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। বিক্রিয়কে কয়টা কার্বন আছে? বিক্রিয়কে 2টা কার্বন আছে। বিক্রিয়কে 2টা কার্বন আছে, তাই তুমি 2টা কার্বন পরে OH দিবা। তো 1 নাম্বার 2 নাম্বার 2 কার্বন পরে এইখানে OH দিবা। দেখো এখানে OH, প্রোডাক্ট হবে এটাই। শেষ, এটাও বুঝতে পারি শেষ। মানে হচ্ছে তোমার যদি বিক্রিয়াটা অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া হয় তাহলে কি করবা? যদি অ্যালডোর ঘনীভবন হয়, এটা কিন্তু অ্যালডোর ঘনীভবন, কারণ এটা লঘু বা ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে কি করবা? এখানে কয় কার্বন আছে? 2 কার্বন আছে, তাহলে এখানে 2 অণু আছে, 2 অণু থাকবে সবসময়। তার মানে ওই পাশে প্রোডাক্টটা 4 কার্বন বিশিষ্ট হবে, CHO। এখানে যেহেতু 2টা কার্বন আছে তাই এই দিক থেকে ঠিক 2টা কার্বন পরে OH যোগ করবা, বাকিটা ঠিক থাকবে। তাহলে এটাই হবে আমাদের অ্যালডোর ঘনীভবনের প্রোডাক্ট, এবং এখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হবে। এটা একটু মাথায় রাখবে। তাই এটা তো কি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া দিবে। এটা কি? অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া। অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া, এটা কি আমাদের অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া। আর সাইজে কি দেখো? সাইজে হচ্ছে ক্যানিজার বিক্রিয়া। সাইজে কি? ক্যানিজার বিক্রিয়া। তাহলে এটা হবে না। ক্যানিজার বিক্রিয়া দেখো, এটা এই দেখো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে কি? এটা হচ্ছে কনসেন্ট্রেটেড, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া দেবে কি? এ। উত্তর কি? এ। ঠিক আছে, চলো নেক্সট কি কোশ্চেন দেখি। নিচে কোন যৌগটি ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে রাল পদক্ষেপ দেয়? ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউপাস অক্সাইডের কি দেয়? কিউপাস অক্সাইডের রাল পদক্ষেপ দেয় কারা বলতো? অ্যালডিহাইড দেয়। এবং টরিন বিকারকের সাথে কি দেয়? সিলভার দর্পণ দেয়। টরিন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়। আর কিটোন কিন্তু কোনো বিক্রিয়া দেয় না, তো খেয়াল করো। তাহলে রাল পদক্ষেপ দেওয়া মানে অ্যালডিহাইড। কি হইতে হবে? অ্যালডিহাইড। এটা কিটোন হবে না, দেখো এটাও কিটোন হবে না, দেখো এটা অ্যালকোহল হবে না, দেখো দুই নাম্বারটা খেয়াল করো, দুই নাম্বারটা হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড হচ্ছে আমাদের ফেরিং দ্রবণের সাথে রাল পদক্ষেপ দেবে কিউপাস অক্সাইডে। তারপরে প্রশ্নটা খেয়াল করো, নিম্নের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি? নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি? দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। CHO বলি, এটা বলছিল না লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা হচ্ছে তীব্র বিজারক বলছিলাম, যেখানে কি হয় যে বিজারিত হয়, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যাসিড থেকে অ্যালডিহাইড না করে ডিরেক্ট অ্যালকোহলে পরিণত করে। আবার কি করে? এটা বলছিলাম, দেখো খেয়াল করে দেখো, একটু যেটা পড়েছি, অ্যালকোহল থেকে তোমার যে অ্যালডিহাইড থাকে, তারপর কি কিটোন হয়, এটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাসিড। এখান থেকে কি হয়? অ্যাসিড হয়, COH মনে করো, অ্যাসিড হয়। তো তারপরে কি হয়? অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাই, আবার অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাই। তো তীব্র বিজারক কখন ইউজ করছিলাম? যখন ডিরেক্ট অ্যালকোহল পাই তখন তীব্র বিজারক, অর্থাৎ কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা তীব্র বিজারক। দেখো এটা হচ্ছে সোডিয়াম ব্রোমোহাইড্রাইড, এটাকে বলা হয় সোডিয়াম ব্রোমোহাইড্রাইড, এটাও কিন্তু তীব্র বিজারক। তো এটা ডিরেক্ট ইউজ হয়। আবার দেখো কি বলছিলাম, যে এই যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল থাকতে হলেও তীব্র বিজারক রাখবে, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড রাখবে। এবং এটা কিন্তু এটা কি বলতো? এটা তীব্র বিজারক, এটাও তীব্র বিজারক। তাই এখানে কি সোডিয়াম ব্রোমোহাইড্রাইড, ঠিক আছে, এটা রাখবে। এখন কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, ঠিক আছে, সেটা এখন শেখাচ্ছি। দেখো তোমরা একটু স্ক্রিনশট দিতে পারো এটাকে। এখানে একটু ছোট্ট পার্থক্য আছে, ঠিক আছে, দেখো এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে খেয়াল করো, এখানে যৌগটা কি বলছে দেখো, বিভ্রান্তি শেষ। এটা নিয়ে অনেকেই বিভ্রান্তি আছে অনেকের মধ্যেই, দেখো এটা নিয়ে বিভ্রান্তি শেষ আজকেই। দেখো CHO, এটা হচ্ছে মানে যৌগটা। এইখানে দেখো খেয়াল করো, যে এখানে একটু খেয়াল করো, তোমাদেরকে দেখাই। এখানে কি ব্যবহার করছে? সোডিয়াম ব্রোমোটেট্রাহাইড্রাইড। এবং এখানে খেয়াল করো, এখানে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করতাম তাহলে কি ঘটনা ঘটতো? দেখো এখানে হচ্ছে অ্যালডিহাইড, মানে বিজারক ইউজ করছে, বিজারিত হয়। তো অ্যালডিহাইড বিজারিত হয়ে কি করে? অ্যালকোহল হবে, মানে অ্যালকোহল হয়। তার মানে অ্যালডিহাইড গ্রুপটা কিসে হয়ে যাবে? অ্যালডিহাইড গ্রুপটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, এটা শিওর। তার মানে দেখো CH2 ডবল বন্ড CH, তারপরে বন্ড এখানে কি CH2 কি হয়ে যাবে বলতো? CH2 গ্রুপটা আমাদের OH এ কনভার্ট হয়ে যাবে। 1 কার্বন 2 কার্বন 3টা কার্বন আছে, যেহেতু 1টা 2টা 3টা 1টা 2টা 3টা, দেখো মানে 3টা কার্বন হবে CH2OH।
খেয়াল করো, তাহলে মানে কি আমাদের অ্যালকোহল হয়ে গেল, এখান থেকে কি হবে অ্যালকোহল হবে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থেকে কি হবে, এটাও অ্যালকোহল হবে, এটাও অ্যালকোহল হবে। কিন্তু এখানে একটু মাথায় রাখবা, এখানে একটু মাথায় রাখবা যে যেটা হচ্ছে এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থাকলে এই যে এই ডবল বন্ডটা ব্রেক ডাউন হয়ে যাবে, ব্রেক, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ঠিক আছে। যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থাকে ডবল বন্ডটা ভেঙে যাবে, আর যদি সোডিয়াম বোরোহাইড্রাইড থাকে তাহলে ডবল বন্ডটা ভাঙবে না, এভাবেই থাকবে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য, ঠিক আছে। তাহলে এখানে কি হইতো CH3 CH2 CH2 OH, ঠিক আছে, OH হইতো। এখানে বলছে কি, এখানে বলছে সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইড, কোনটা হবে দেখো তো, সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইড ডবল বন্ড থাকতে হবে, এখানে ডবল বন্ড নাই, মানে কি আগেই বাদ, ডবল বন্ড নাই, বাদ বাদ, ডবল বন্ড একটাতেই আছে দেখো CH2 OH, উত্তর কি বি, উত্তর কি বি। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, মনে রাখো এটা থাকে ডবল বন্ড ভাঙবে না, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থাকে ডবল বন্ড ভাঙবে। দুইটাই শক্তিশালী বিজারক, যেটা হচ্ছে কি করে অ্যাসিডকে ডিরেক্ট কিছু কনভার্ট করে অ্যালকোহলে, অথবা অ্যালডিহাইডকে আমাদের অ্যালকোহলে কনভার্ট করে। নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট কোশ্চেন বলছে প্রোপেন অ্যালডিহাইডের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যুক্ত করে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া ঘটে এবং তৈরি হয়। দেখো লঘু সোডিয়াম দেখে বুঝবা, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দেখে বুঝবা এটা কি অ্যালডিহাইড ঘনীভবন, কার সাথে, প্রোপেন অ্যালডিহাইড। দেখো আমি আগে প্রোপেন অ্যালডিহাইডটা লিখি, CH3 CH2 CHO, এটা হচ্ছে প্রোপেন অ্যালডিহাইড, সাথে কি বিক্রিয়া দিচ্ছে ডায়োড সোডিয়াম হাইড্রোক্সাইড, ডায়োড সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাতে হচ্ছে লঘু অ্যালডিহাইড ঘনীভবনের বিক্রিয়া লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এবার খেয়াল করো, আমি বলছিলাম যে এটা প্রোডাক্টটা কিভাবে বাই করবা, এখানে 3 কার্বন মানে 2টা বিক্রিয়া করবে, 3 কার্বন মানে আগে 6টা কার্বন বানিয়ে দিবা, 2 3 4 5 6, দেখো 3 6 মানে কি CHO। এবার বলছিলাম এখানে কয় কার্বন আছে, 1 2 3 কার্বন আছে, তাই 3 কার্বন পরে 1 2 3, তাই এটা কি 1 2 3, তাই 3 কার্বন পরে OH দিয়ে দেবো, বাস, আর কিছু না, আর কিছু না। বাকি হাতগুলো কি করবা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবা, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবা, শেষ। এটাই হবে প্রোডাক্ট, এটাই হবে অ্যালডিহাইড ঘনীভবনের প্রোডাক্ট। তো দেখো কি আছে, দেখো কি আছে, দেখো এখানে কিন্তু CHO গ্রুপটা নাই, বাদ, দেখো CHO 1 2 3, 3 কার্বন পরে OH, দেখো দেখো খেয়াল করো 1 2 3, 3 কার্বন পরে কার্বনে OH থাকবে, দেখো দেখো 3 কার্বনের পরে কার্বনে OH আছে, তার মানে এটা হবে। তারপর একটা খেয়াল করো 1 2 3 নাম্বার কার্বনে OH দিয়ে দিচ্ছে, মানে কি হবে না, এখানে ঠিক যত কার্বন ঠিক তত কার্বন পরে কার্বনে OH দিবা, দেখো এটা তো হবে না, এখানে এখানে আবার কি আসলো, এটা তো হবে না, দেখতে পাচ্ছ, এটা জানলে কিন্তু খুব সহজে পেরে যাবা। নেক্সট কোশ্চেনটা খেয়াল করি, চলো। অ্যাসিডাইডেহাইডে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারণ করে নিচে কোনটি পাওয়া যায়, দেখো দেখো অ্যাসিডাইডেহাইড মানে কি CH3 CHO, CH3 কি CHO, এটাকে কি করছে বিজারণ করছে, কিসের উপস্থিতিতে, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা, নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন, অর্থাৎ এটাকে কি করছে বিজারণ করছে। তো আগেই বলছি নিকেল হাইড্রোজেন কি মৃদু 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 বিজারক, কি বলছি বলো, আগেই বলে দিছি এটা কি মৃদু বিজারক। তো এটা মৃদু বিজারক অবস্থাতে কি হবে বলো, আমরা জানি যে বিজারিত হয়ে কি হয় অ্যালকোহল অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড আবার কি হয় অ্যালকোহল অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড আবার অ্যালকোহল হয়। দেখো এটা অ্যালডিহাইড ছিল, তারপরে হচ্ছে আমাদের অ্যাসিড ছিল COH, কি বলছিলাম যদি মৃদু বিজারক ইউজ করো অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড হয়, ঠিক আছে, অ্যালডিহাইড হবে। এবং এখান থেকে আবার বিজারণ করে কি পাবা, এখান থেকে আবার বিজারণ করে অ্যালকোহল পাবা, কি পাবা অ্যালকোহল পাবা। তো 2 কার্বন তাহলে কি হবে ইথানল, দেখো এই যে ইথানল, বুঝতে পারলা, বুঝতে পারলা। তো তারপরে দেখো কি আছে, অ্যাসিটন বিজারিত হয়ে কি উৎপন্ন করে, অ্যাসিটন বিজারিত হয়ে। এখন খেয়াল করো ওই যে তোমাদেরকে বলছিলাম যে কখন হচ্ছে আমাদের কিটোন হয়, খেয়াল করো অ্যালকোহল, আমি আবার একটু দেখতেছি, অ্যালকোহল অ্যালডিহাইড তারপরে আছে অ্যাসিড COH এখানে সংক্ষেপে, হ্যাঁ অ্যাসিড। তো অ্যাসিডকে বিজারিত করিয়ে কি পাও অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারিত করে অ্যালকোহল পাও। কিন্তু আমি কখন বলছিলাম এখানে কিটোন অবৃদ্ধি কিটোন লিখছিলাম, তো কিটোন কখন হবে জানো, কিটোন হবে যখন হচ্ছে তুমি এখানে যদি 2 ডিগ্রি অ্যালকোহল দাও, 2 ডিগ্রি অ্যালকোহল দাও, তখন কি হবে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল দাও, তখন কিন্তু হচ্ছে তুমি এখানে কিটোন পাবা, এখানে কিটোন পাবা, বুঝতে পারছো, কিটোন পাবা, তারপরে এখানে অ্যাসিড পাবা, এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ এই যে ব্যাকওয়ার্ড পথটা সত্য। তো এটা কি হবে বলো 2 ডিগ্রি অ্যালকোহল, তো 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি দেখো 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি CH3 বন্ড C বন্ড CH3, দেখো
এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহলটাকে দেখো 2 নম্বর কার্বন একটা CH3 থাকলে, অর্থাৎ যদি এইরকম স্ট্রাকচার দেখো তাহলে এটা হচ্ছে তোমার আইসো বলা হয়, মানে কি এটা আইসোপ্রোপানল মানে কি এই যে দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল, দেখো এটা হবে উত্তর। এটাই হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে কিটোন হয়, জারিত করে অ্যাসিড হয়, অ্যাসিডকে বিজারিত করে কিটোন হয়, বিজারিত করে আবার অ্যালকোহল হয়। ঠিক আছে, তারপরে প্রশ্নটা খেয়াল করি, যদি ইথাইল বেনজেনকে KMnO4 এর সাথে তাপ দেওয়া হয় তার নিচে কোনটি উৎপন্ন করে? দেখো মানে এটা হচ্ছে আমরা অ্যাসিডের মধ্যে চলে গেছে এখন আমরা, দেখো খেয়াল করো, ইথাইল বেনজিন CH2CH3, ইথাইল বেনজিনকে KMnO4 কি বলছে, KMnO4 এর উপস্থিতিতে যদি তাপ দেওয়া হয় নিচে কোনটি উৎপন্ন হয়? মনে রাখবা এই যে ইথাইল গ্রুপটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ইথাইল গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যাবে, জাইন করলে ইথাইল গ্রুপটা তোমার অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে, COOH হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। কি হবে ভাইয়া বলো? বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। কোনটা দেখো তো, এই যে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তারপর একটা খেয়াল করি আমরা, কোন অ্যাসিডের তীব্রতা বেশি? দেখো দুইটা কথা মাথায় রাখবা, তাহলে কাজ শেষ। কার্বন লেন্থ যত বাড়বে, কার্বন লেন্থ মানে কার্বন কার্বন চেইন লেন্থ যত বাড়বে, ঠিক আছে মনে রাখবা, রেঞ্জ যত বাড়বে, কার্বন কার্বন দৈর্ঘ্য মানে কার্বন কার্বন শিকড় যত বাড়বে, অ্যাসিডের তীব্রতা তত কমবে, এবং ক্লোরিনটা যত বেশি যুক্ত হবে তার তীব্রতা তত বাড়বে। তীব্রতা কি হবে ভাইয়া? তীব্রতা তত বাড়বে। এবার বলো কোন অ্যাসিডটা বেশি তীব্র? বলো, 1 2 3 কার্বন, 1 2 3 কার্বন, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন নাই, মানে এটা চাইতে এটা তীব্রতা বেশি। তারপর একটা খেয়াল করি, দেখো 1 2 কার্বন, তারপর একটা খেয়াল করি যে 1 2 কার্বন, দেখো কার্বন তো এখানে 3টা, কার্বন কয়টা? 3টা, মানে কার্বন রেঞ্জ বেশি এটার চাইতে, মানে তীব্রতা কম। আবার খেয়াল করো এখানে 2 কার্বন, এখানে 2 কার্বন, কিন্তু এখানে দেখো Cl মাইনাস আছে, ক্লোরিন মাইনাস আছে, যত ক্লোরিন মাইনাস বেশি তার তীব্রতা তত বেশি, এখানে ক্লোরিন মাইনাস নাই, এটা তীব্রতা কম। খেয়াল করছো, বুঝতে পারছো? প্রথমত হচ্ছে তোমার দেখো ক্লোরিন যেটাতে আছে সেটা তীব্রতা বেশি হবে, কিন্তু এটার দেখো দৈর্ঘ্য কম, অর্থাৎ কার্বন মানে কার্বন সংখ্যা যত বাড়বে তীব্রতা তত কমবে, কার্বন রেঞ্জ যত বাড়বে। মানে কি এটা কার্বন রেঞ্জ এটা সমান, কিন্তু এটা তো ক্লোরিন নাই, এটা তো ক্লোরিন আছে, এই জন্য এটা তীব্রতা বেশি। এখান থেকে চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো বলছে এখানে একটা দিছে, রিয়েজেন্ট দিছে, ওয়াটার দিছে, অর্থাৎ বিক্রিয়াটা এরকম ছিল, এখানে একটা রিয়েজেন্ট দিছে, এখানে পি মনে করো একটা জিনিস পাইছে, সেটাকে আবার হাইড্রোলাইসিস করছে, এটা একটা কনভার্ট হয়েছে। এখানে কি হবে, এখানে জিনিসটা কি হবে? তো সবসময় মনে রাখবা যে হচ্ছে সায়ানাইড গ্রুপকে যদি তুমি হাইড্রোলাইসিস করো H2O, তাহলে কিন্তু এটা অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ। তো আমাদেরকে এখান থেকে সায়ানাইড গ্রুপটা অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায় হাইড্রোলাইসিস করলে। তো এখন খেয়াল করো যে এইখানে তাহলে সায়ানাইডটা আনতে হবে, এমন রিয়েজেন্ট দিতে হবে যাতে একটা সায়ানাইড গ্রুপটা এখানে যুক্ত হয়। তো দেখো এই দেখো HCN, দেখছো মানে কি HCN ইউজ করবে, HCN যখন ইউজ করবে রিয়েজেন্টের জায়গা, তখন সায়ানাইড গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে, পরে এটা হচ্ছে হাইড্রোলাইসিস করে অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। বলছে ইথাইল অ্যাসিটেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কোন উৎপাদগুলো তৈরি হয়? খুবই ভালো একটা কোশ্চেন। দেখো ইথাইল অ্যাসিটেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, দেখো ইথাইল অ্যাসিটেট, দেখো অ্যাসিটেটটাকে দেখে দেখো CH3COO, এটা হচ্ছে অ্যাসিটেট। বলছে কি ইথাইল অ্যাসিটেট, দেখো ইথাইল গ্রুপটা দাও, তাহলে কাজ হয়ে যাবে C2H5, বাস C2H5, এটাকে হাইড্রোলাইসিস করছে। তো একটু খেয়াল করো, কি যৌগ বলো তো? CO যৌগটা এমন না, দেখো তো বন্ড আর, দেখো এমন না, মানে কি এটা এস্টার যৌগ দিচ্ছে না আমাকে, এটা কি এস্টার না, এটা এস্টার যৌগ। এস্টার কখন হয় আমরা একটু আগে বলছিলাম, যদি একটা অ্যালকোহল একটা অ্যাসিড বিক্রিয়া করে তখন এস্টার যৌগ উৎপন্ন হয়, আমরা পূর্বে MCQ সলভে দেখছি। তার মানে কি এটা এস্টার, এটাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো? এটাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা জানি যে অ্যালকোহল এবং অ্যালকোহল এবং অ্যাসিড এবং অ্যালকোহল মিলে কি হয়? এস্টার যৌগ হয়। তো এই যে এটা কিন্তু এস্টার যৌগ,
এটা কি এস্টার যৌগ। তাই এস্টার যৌগকে যদি আমরা হাইড্রোলাইসিস করি আবার অ্যালকোহল অ্যাসিডই পাবো, অ্যালকোহল অ্যাসিডই পাবো। ঠিক কথা ঠিক। দেখো তো অ্যালকোহল অ্যাসিড কোথায় আছে, অ্যালকোহল অ্যাসিড মোটামুটি সব জায়গায় অ্যালকোহল অ্যাসিড দিছে, তাই আমাকে করতেই হবে। দেখো দেখো কীভাবে হবে, কীভাবে হবে দেখো হাইড্রোলাইসিসটা কীভাবে হবে দেখো একটু খেয়াল করো যে এই পাশে কয়টা কার্বন, দুইটা, CH3 COOH, এটা হচ্ছে অ্যাসিড, এবং অ্যালকোহল হবে কোনটা, C2H5OH, ইথানল। ইথানল এবং এটা করে আমরা এটা হবে। দেখো এখানে দুইটা কার্বন, এখানে তিনটা কার্বন, পাঁচটা কার্বন, 1 2, ঠিক আছে। দেখো একটু খেয়াল করে দেখো ঠিক আছে কিনা একটু দেখো, C2H5OH CH3COOH, এটা পাবো আমরা। দেখো দেখো কোনটা আছে, দেখো CH3COOH C2H5 পেয়ে গেছি। দেখো তারপর দেখো প্রোপানয়িক অ্যাসিড তো হবে না, প্রোপানয়িক অ্যাসিড কি হবে দেখো তো, CH3CO না, এখানে প্রোপানয়িক অ্যাসিড কিন্তু হচ্ছে না, দেখছো। ও সরি, এখানে একটু কথা আছে, হ্যাঁ এখানে একটু কথা আছে তোমাদের। দেখো এটা ঠিক আছে, এই বন্ধ ঠিক আছে, এই বন্ধ ঠিক আছে, দেখো এই বন্ধ ঠিক আছে, CH3COOH পাবা, অ্যাসিডটা পাবা। খেয়াল করো এখানে কি বলছে, ক্ষারীয় আদ্রের বিশ্লেষণ বলছে, ক্ষারীয় আদ্রের বিশ্লেষণ করছে, মানে কি এখানে একটা ক্ষার আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মনে করো। তো আমরা জানি কি এটার সাথে বিক্রিয়া করে কি হয় বলো তো, এখানে বিক্রিয়া করে CH3COO, এই যে সোডিয়ামটা এখানে আসে, মানে কি সোডিয়াম ইথানয়েড তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে বলো তো, এখানে সোডিয়াম ইথানয়েড তৈরি করে ফেলে, এবং সাথে কি থাকবে, সোডিয়াম ইথানয়েডের সাথে C2H5OH থাকবে। দেখো সোডিয়াম ইথানয়েড নাই, এটা হবে না। দেখো সোডিয়াম ইথানয়েড মিথানল, এটা সোডিয়াম ইথানয়েড, দেখো ইথানল। বুঝতে পারছো, বুঝতে পারছো বিষয়টা কি, এটা হবে উত্তর, 2 নাম্বারটা হবে উত্তর। চলো তারপর দেখি কি কোশ্চেন আছে। দেখো বলছে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। দেখো অ্যাসিড ক্লোরাইড, আমি একটা অ্যাসিড ক্লোরাইডের এক্সাম্পল নিই। দেখো CH3CO, ঠিক আছে, COCl। দেখো আমি একটা অ্যাসিড ক্লোরাইডের এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাই। CH3COCl, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড ক্লোরাইড, সাথে কার বিক্রিয়া দিছে বলো তো, প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দিছে। কার বিক্রিয়া দিছে বলো, প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দিছে। দেখো NH2 বন্ড CH3, আমি একটা প্রাইমারি অ্যামিন নিলাম, তাই এইটা বিক্রিয়া করে কি হবে বলো। দেখো এই যে Cl মাইনাস H3 এর সাথে HCl চলে গেল, দেখো HCl চলে গেল, তাই এখানে থাকলো কি, দেখো থাকলো কি CH3 বন্ড CO, তারপর কি NH বন্ড CH3 CONH। দেখো তো এটা কার ফাংশনাল গ্রুপ, এটা কিন্তু অ্যামাইডের ফাংশনাল গ্রুপ। কার ফাংশনাল গ্রুপ বলো, অ্যামাইডের ফাংশনাল গ্রুপ। তা কি পাবো আমরা, যদি আমরা একটা অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দেই, তাই আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যামাইড পাবো। এই দেখো অ্যাসিড অ্যামাইড পাবো, হ্যাঁ অ্যাসিড অ্যামাইড পাবো। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখি, ও আচ্ছা এটাই আজকে আমাদের লাস্ট স্লাইড ছিল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আমরা এটার পরবর্তীতে শুরু করব। অর্গানিক কেমিস্ট্রি আমাদের 3টা ক্লাস হলো, আর মোটামুটি 2টা ক্লাস লাগবে, তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।